আসসালামু আলাইকুম। ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধটি দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। মার্কিন সামরিক বাহিনী তাদের অপারেশন সমাপ্তির কাছাকাছি বলে উল্লেখ করেছে। গতকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, ইরানি নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রামগুলি হ্রাস পেয়েছে। আগামী ২০ দিনের ভিতরে যুদ্ধটি শেষ করার জন্য তিনি সিগন্যাল দিয়েছেন এবং এই ২০ দিনের ভিতর হামলা তীব্র করার জন্য অনুমোদন করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড রিপোর্ট করেছে, তারা ১২,৩০০টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছে। ১৫৫টি ইরানি জাহাজ তারা ধ্বংস করেছে ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। পক্ষান্তরে ইরান আজ সকালে একটি ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের সালভো শহরে আঘাত হেনেছে। আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে। পুরো ইসরায়েল জুড়ে সাইরেন এখনও বাজতেছে। লেবাননের যোদ্ধারা গতকাল ইসরায়েলের বৌরুতে ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে দুই জাতিসংঘের শান্তিরক্ষীর মৃত্যুর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আজকে একটি জরুরি বৈঠক বসেছে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করার পর তেলের দাম ৫% বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে তেলের দাম $১০০ থেকে $১০৬ উপনীত হয়েছে। ইউএসএ গড় গ্যাসের দাম ২০২২ সালের পর থেকে এই প্রথম $৪ ছাড়িয়ে গেছে। ন্যাটো যুদ্ধে অংশগ্রহণ নামোদর করার পর থেকে ন্যাটোর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তিনি ন্যাটোকে একটি পুনর্মূল্যায়ন করার প্রস্তাব করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রান্সকে উদ্দেশ্য করে বলেন, ফ্রান্স কিংবা অন্য কোনো দেশ তেল ও গ্যাস পেতে চায় তাহলে তারা নিজেরাই হরমুজ প্রণালী উন্মুক্ত করুক। তারা নিজেদের তেল নিজেরা আনবে, কিন্তু আমেরিকা তাতে কোনো সহায়তা করবে না। এটা করার কোনো কারণ নেই। ট্রাম্প সামাজিক মিডিয়াতে দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির একটি প্রস্তাব করেছেন। তেহরান আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে, তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে। কুয়েতে ভুলবশত অ্যাটেরিস রকেটকে গুলি করে ফেলেছে, কারণ এটি রাডারে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দেখাচ্ছিল। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, কুয়েত ইতিপূর্বে তাদের ক্ষেপণাস্ত্র দ্বারা ৩টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছিল। এদিকে চীন পাকিস্তানকে J-35 স্টিলথ ফাইটার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, ইটালি যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে হুমকি দিয়েছে, নতুবা তারা ইসরায়েলে আক্রমণ করবে বলে জানিয়েছে। এছাড়া থাইল্যান্ড মানবতাবিরোধী অপরাধে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার অঙ্গীকার করেছে। সংযুক্ত আরব আমিরাত মার্কিন ডেল্টা ফোর্স ইতিমধ্যে অবস্থান করছে বলে জানা যায়। হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য শক্তি প্রয়োগ সহ ব্যবস্থা অনুমোদনের জন্য জাতিসংঘের আহ্বান জানিয়েছে। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।